মোহরগিনি রাতে যেহেতু একদম ঘুমায় না, সেই জন্য সকালের দিকটা না খুব একটা জ্বালায় না। কারণ সেই টাইমটা ওরা একটু ঘোরে ঘোরেই থাকে, মানে ঘুমিয়েই থাকে, কারণ রাতে সারা রাতই প্রায় ঘুমায় না বলতে গেলে। আমাকে অনেকেই বলছে 3 মাস পেরিয়ে গেলে পরে এই সিচুয়েশানটা কেটে যাবে, কিন্তু বিশ্বাস করো এখনও অবধি আমি কনস্ট্যান্ট রাতে প্রতিদিন জাগি। গতকাল সন্ধেবেলায় মেয়ে দুটো ঘুমাচ্ছিল, তো মাকে বললাম, মা অনেক দিন চপ খাই না, একটু চপ নিয়ে এসো। আসলে এখন সন্ধেবেলা চাটাও খাওয়া হয় না, কারণ ওরা দুজন প্রচণ্ড জ্বালাতন করে। সন্ধ্যের দিকে জানি না কি হয়, বিছানায় ঠিকমতো শুয়েও থাকতে চায় না, দুজনে মিলেই কান্না শুরু করে, মানে একজন শুরু করলে আরেকজনও তাকে দেখে কাঁদতে শুরু করে দেয়। আমি যমজের ক্ষেত্রে জানতাম যে একজন কাঁদলে আরেকজন কাঁদে, কিন্তু বাস্তবে হয়তো সেটা হয় না, সব সময় সেটা কিন্তু ঘটে না। আর বড় মেয়েকেও যেহেতু টিউশন পড়াতে এসেছিল সন্ধেবেলা, ম্যামকে একটু আমাকে চা করে দিতেই হয়তো ভাবলাম যে তাহলে ওরা দুজন যখন ঘুমাচ্ছে তাহলে চাটা আমিও করে একটু খাই। তা করতে করতেই দেখি আমার ছোটো কন্যা উঠে গেছে। ওকে সোফায় মা কোনো রকম শুইয়ে রেখেছে, সোফাটাই শুলে পরে একটু চুপ করে থাকে। মুড়িটা নিয়ে আসতে আসতেই কান্না শুরু করে দিয়েছে। এখন মনে হচ্ছে কত তাড়াতাড়ি বড় হবে দুজনে। আবার হয়তো বড় হলে আর এক রকম ঝামেলা। এখন ছোটোতে ধরো শুইয়ে রাখছি, থেকে যাচ্ছে তাও। এবারে বড় হলে উল্টাতে শিখবে, তারপরে হামা দিতে শিখবে, তখন আরও ঝামেলা চোখে চোখে রাখতে হবে। সত্যি করে এই সিচুয়েশানগুলো এখন কিভাবে পার করছি সেটা আমিই জানি। যেই আমাকে দেখছে সেই বলছে যে তুই কী করে পারছিস। আসলে পারতে হবে, মনের জোর থাকলে সবটাই পারা যায়। আর আমার মানে প্রচুর মনের জোর, সত্যি কথা বলতে কি। আমি চেষ্টা করি ওদেরকে সামলেও সবটা ম্যানেজ করার। বড় মেয়েরও মিড টার্ম এক্সাম 2 দিন পর থেকে শুরু হবে, ওকে একদম সময় দিতে পারছি না, তবে তার মাঝখানেও আমি চেষ্টা করছি যেন ও ঠিকমতো সময়টা পায়।